হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মেহবুবকে নিয়ে একটু উঠানে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে এসেছি, আর ঘরটা গুছিয়ে নিচ্ছি, মুখ ধুয়ে বসিয়ে রেখে এসেছি ওকে। আর তোমরা তো জানো সকালবেলা উঠলে কিছুই খেতে চায় না, ওই জন্য দু একটা কাজ গুছিয়ে নিয়ে ওকে একটু খাওয়াবো। আর আমার শ্বশুরের একটু শরীর খারাপ আছে, কিছুদিন বাড়িতে আত্মীয় স্বজন আসছে দেখতে, টাইমের কাজ টাইমে করতে পারছি না। তো এখানে আমি অনেকগুলো কালকে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে তুলে চেয়ারের মধ্যে রেখেছিলাম, ওগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর বেড কভারটা একটু ভালো চেঞ্জ করে নেব। ঠিকই আছে, কিন্তু 2 দিন হয়ে গেছে, ওই জন্য একটু চেঞ্জ করে নেব। আর আমার মেহবুব থাকে, ওই জন্য আমি বেড কভার 2-3 দিনের বেশি রাখি না। কাঁচা বেড কভার বিছালে এমনি নিজেদেরও মন শান্তি লাগে, আর মেহবুব থাকে যেহেতু ওই জন্য একটু ভালো করে কাঁচা বেড কভার সবসময় বিছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার খাট গোছাতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় খাটটা ভালোভাবে ঠিকঠাক মতো গুছিয়ে রাখলে ঘরের সব কাজই মনে হয় হয়ে গেছে এরকম লাগে আমার কাছে। তো আমি খাটটা গুছিয়ে এখানে শোকেস আলমারি একটু 2-3 দিন হয়ে গেছে মুছেছিলাম, ওই জন্য একটু মুছে নিচ্ছি। আর আমি এই শোকেসটা আমার আলমারিটা 2-3 দিন পর পর একটু মুছে মুছে রাখি। আর আমার এইগুলোর কিন্তু অনেক বয়স হয়ে গেছে, প্রায় 14 বছর মতো, তবু আমার কাছে অনেক ঠিকই আছে, রং টংগুলো ঠিকই আছে। আর সব জিনিসপত্র যত্নে রাখলে অনেক দিন যায়, আর দেখতেও ভালো লাগে। আর আমার সৌদিয়া তো আলমারির গায়ে মার্কার পেন দিয়ে দাগ টেনে দিয়েছে, ওটা ওঠাতে পারছি না আমি, ওইভাবেই আছে। তো আমার আলমারি শোকেস মোছা শেষ, আর জানালাগুলোও আমি মুছে নিয়েছিলাম, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার একটাই ঘর জানো তো, ওই জন্য আমি একটু ঘরটাকে ভালো করে মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যাদের একটা ঘর তারা তো জানে কতটা সমস্যা হয় একটা ঘরের মধ্যে লোকজন, মানে আত্মীয় স্বজন আসলে বা নিজেদেরও। আমার একটা ঘর, কিন্তু আমার বারান্দাটা অনেক বড়, মাঝে মধ্যে আমরা আত্মীয় স্বজন আসলে বারান্দাতেও থেকে পড়ি। আর আমরা নিজেরাও এমনি যখন একটু গরম বেশি লাগে ঘরের মধ্যে থাকি না, বারান্দাতে থাকি। তো আমি ঘরটা ভালো করে এখানে মুছে নেব। আর আমার সত্যি আমার ঘর গুছাতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আর আমি ঘরের কাজ করতে সত্যি অনেক বেশি মন থেকে আর কি ভালোবাসি ঘরের কাজ করতে। আর আমার মেহবুবটা তো জানো কেমন, মেহবুবকে নিয়েও তো যথেষ্ট চেষ্টা করি আমার ঘরটাকে আমার মনের মতো করে গুছিয়ে রাখতে। মেহবুবকেও কিন্তু আমি কম যত্নে রাখি না, ওকে অনেক বেশি যত্ন করে রাখি। আর ঘরটা মুছে নিয়ে অনেকগুলো জামাকাপড় বার করেছিলাম, সেগুলো একটু ভিজিয়ে রাখছি। আগে থেকে ভিজিয়ে রাখলে পরিষ্কার করতে ভালো হয়, আর সাথে সাথে ভিজিয়ে কাচলে একটু আমার মনের মধ্যে যেন মনে হয় পরিষ্কার হয়নি, এরকম মনে হয়। তো একটু এটা ঘষে নিয়ে দেখে নিচ্ছি রঙ উঠছে কি না। নূতন বেড কভার ছিল সেই জন্য, কিন্তু রঙ ওঠে না, ওই জন্য একসঙ্গে আমি এগুলো ভিজিয়ে রাখবো। তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি আর মেয়ের স্কুলের জামা আছে সাদা, তাই দেখে নিচ্ছিলাম আগে থেকে রঙ উঠছে কি না, কিন্তু রঙ উঠছে না ওতে। আর আমি জামা কাপড় যখনই কাচি এরকম আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিই। আর সৌদিয়া গোসল করছে ভিতরে একা একা, সৌদিয়া একা একা গোসল করে, আর আমি মানে গোসল থেকে তুলে নেওয়ার আগে আমি ওকে একটু ভালো করে আবার গোসল করিয়ে দিই। ও বলে আমি বড় হয়ে গেছি একা গোসল করব, তাই ওকে একটু গোসল করতে দিই, কিন্তু আমি তোলার আগে আবার পরিষ্কার করে গোসল করিয়ে তুলে নিই। তো আমার বারান্দা পুরাই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বারান্দাটা মুছে নিয়ে আবার মেহবুবকে একটু খাওয়াতে হবে, আর ঘরে একটুও পানি নেই, পানি আনতে হবে। তো ওদের দাদাভাই মাঝে মধ্যে পানি এনে দেয়, কিন্তু যেদিন ডিউটি যাওয়ার দেরি হয়ে যায় পানি না এনেই চলে যায়, আমাকে আনতে হয়। আর আমাদের কলটা তো একটু দূরে, জানো মেহবুবকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু নিয়ে যাব না, আসতে আমার দেরি হবে, ওকে আমি এখানে বসিয়ে রেখে চলে যাচ্ছি পানি আনতে। আর ওই কলটায় প্রচুর পরিমাণে ভিড় হয়, জানি না কতক্ষণ ওখানে দাঁড়াতে হবে, যদি ঝট করে নিয়ে চলে আসি তো হবে, ভিড় না থাকে। তো আমি এখানে অনেকটা টাইম বাদেই আবার তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। মেহবুবকে খাইয়ে বসিয়ে রেখে আমি এবার রান্না করে নিয়েছি, কুমড়ো শাক রান্না করেছি এখানে, আর ভাত করেছি, ডিম আলুর তরকারি করেছি।
আর শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি শাক অনেক বেশি পছন্দ করি। ওই জন্য আমার তো আলু খেতে নেই, ওই জন্য ডিম আলু করেছি ওদের জন্য, আর আমি আমার জন্য শাক করে নিয়েছি। আর এখানে এক ধামা থালা বাসন মেজে এনে রেখেছি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মেহবুবকে গোসল করিয়ে দিচ্ছি। আর মেহবুবের তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে ব্রাশ করাই না, ওই জন্য গোসলের সময় একটু ব্রাশ করিয়ে দিই। আর সকালবেলা উঠে ব্রাশ করালে ও একটু গলা টানা মতো করে, ওই জন্য আমি সকালবেলা ওকে ব্রাশ করাই না। মেহবুবের গোসল করানো হয়ে গেছে, আমি ওকে ভালো করে মুছিয়ে দিচ্ছি। তো মেহবুব আমার সঙ্গে বকবক করেই যাচ্ছে। আর সবথেকে অনেক পরিশ্রমের কাজ আমার এই মেহবুবকে গোসল করানো মনে হয়, তার কারণ ওর গায়ে পানি দিলে ও তো স্লিপ হয়ে যায়, তুলতে কষ্ট হয়। তো ওখানে গোসল করিয়ে ওকে শুইয়ে দিয়েছি, আর আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আমিও গোসল করে নিয়েছি। মেহবুব তো তখন থেকেই মোবাইল দেখেই যাচ্ছিল। তো আমাদের জন্য আমি ভাত নিয়ে চলে এসেছি, আমার জন্য শাক আর ভাত নিয়ে এসেছি, আর ওদের দুই ভাই বোনের জন্য ডিম আলুর তরকারি দিয়ে ভাত নিয়ে এসেছি। ও তো মেহবুব এখানে শুয়ে আছে, ওকে তুলে নিয়ে একটু ভাত খাইয়ে দেব। আর ওর ভাত খাওয়াতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, তার কারণ ওর সঙ্গে বক বক করতে হবে, এটা ওটা কথা বলতেই হবে, তারপর ও ভাত খাবে। আর সাথে আমি সৌদিয়াকেও আমি ভাত খাইয়ে দেবো। আর আমি এক প্লেটেও দুজনকে ভাত খাইয়ে দিই, তার কারণ আমার সৌদিয়া এখনও একা হাতে ভাত খায় না। আর আমি যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম ওদেরকে ভাত খাইয়ে দিয়ে আমি ভাত খাইয়ে নিয়ে তারপরে মেলতে এসেছি, তার কারণ জামা কাপড় মেলতে গেলে ওদের আবার খাওয়াতে দেরি হয়ে যাবে, ওদের কষ্ট হবে, খিদে পাবে, ওই জন্য আমি আগে ওই কাজটা করে নিয়ে তারপরে এটা মেলতে এসেছি জামা কাপড়। তো আমার এই বেড কভারটা নেওয়া আমার অনেক কী বলবো, অনেক ভালো হয়েছে, একটুও রঙ উঠিনি, আর দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমার জামা কাপড় প্রায় মেলা শেষ হয়ে গেছে, এবার মেহবুব সৌদিয়াকে একটু ঘুম পাড়াবো। আর আজকেও আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসবে আমার শ্বশুরকে দেখতে, তো শুয়ে পড়বো, যখন আসবে আবার উঠবো। তো আমার জামা কাপড় মেলা প্রায় শেষ হয়ে গেছে। আর আমাদের উঠানে তো জিনিসপত্র ভর্তি আছে। আমরা বারান্দায় শুয়েছিলাম দুপুরবেলা, অনেক আত্মীয় স্বজন এসেছিল, তারা অনেকেই চলে গেছে, মেহবুবকে নিয়ে একটু চেয়ারে বসিয়ে দিয়েছি, হুইল চেয়ারে এখানে। আরও অনেক আত্মীয় স্বজন এখনও আছে, আমার শ্বশুরের সঙ্গে কথা বলছে। তো সন্ধ্যাবেলা আমি মেয়েকে একটু মিহিদানা খেতে দিয়েছি, খাইয়ে ওকে একটু পড়তে বসাবো। তো আমার ভিডিও এখানেই শেষ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সবাই আমার পাশে থাকবে।